হাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। বাংলা ফার্মেসি নিশ্চয় তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেডিসিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, আমরা মেডিসিন এবং ড্রাগ এই দুটি শব্দ শুনে থাকি বা শুনে হব, কিন্তু এই মেডিসিন এবং ড্রাগ দুটি কিন্তু এক নয়। এবং আমরা এও শুনে থাকব পটেন্সি এবং ইফেকেসি, এই যে টার্মগুলো ইউজ হয়ে থাকে এগুলো কিন্তু আমাদের কাছে অজানা। তাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, কারণ তোমাদের একটি লাইক এবং কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে বা পরবর্তী ভালো ভিডিও বানাতে আগ্রহ জাগায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আমরা জেনে নিই হোয়াট ইজ মেডিসিন। মেডিসিনটা কী? অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার, নার্স, ফার্মাসিস্ট হিসাবে আমরা পেশেন্টকে মেডিসিন দিয়েও থাকি। তাই আমাদের প্রত্যেকেরই জেনে থাকা দরকার যে মেডিসিন আসলে কোন জিনিসটাকে বলছি। তো মেডিসিন ইজ দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ ডায়াগনোসিস, ট্রিটিং অ্যান্ড প্রিভেন্টিং ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোটিং হেলথ অ্যান্ড ওয়েলবিং। ইট অলসো রিফার টু সাবস্টেন্স ইউজ টু ট্রিট অর প্রিভেন্ট ইলনেসেস অ্যান্ড রিস্টোর নর্মাল বডিলি ফাংশন। এর মানেটা হচ্ছে মেডিসিন হলো রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধের বিজ্ঞান ও চর্চা, একই সঙ্গে সুস্থ ও স্বাস্থ্যতা রক্ষা ও উন্নতির বিজ্ঞান। এটি এমন একটি পদার্থকে বোঝায় যা রোগ চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হয় এবং দেহের স্বাভাবিক কার্যকারিতা পুনরুদ্ধার করে। এবং আমাদের এটা জেনে রাখতে হবে, এই যে মেডিসিন রয়েছে, এই মেডিসিনে আসলে কি রয়েছে। কোনো পেশেন্টকে মেডিসিন দিলে এবং যে সমস্যার জন্য দেওয়া হচ্ছে সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, আসলে এখানে কি রয়েছে। তো পার্টস অফ মেডিসিন, বন্ধুরা মনে রাখতে হবে আমাদেরকে যে একটি মেডিসিনের মধ্যে মূলত দুইটি পার্ট থাকে, অর্থাৎ দুটি অংশ থাকে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, আরেকটি হচ্ছে ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। আবার বলে দিচ্ছি, একটি মেডিসিন অর্থাৎ মার্কেটে যে মেডিসিনটা আমরা পাই, ধরে নাও যে ক্যালপোল, প্যারাসিটামলের একটি ওষুধ আছে ক্যালপোল। ওই ক্যালপোল যে ট্যাবলেটটা নিচ্ছ এটা কিন্তু একটা মেডিসিন। আর এই মেডিসিনে আসলে কি কি রয়েছে, মূলত দুইটি জিনিস থাকে এখানে, ঠিক আছে। একটি হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস। অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাগ, সেটাকে বলা হচ্ছে ড্রাগ। আর ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে এক্সিপিয়েন্ট। মনে রাখতে হবে দুটি জিনিস, একটি হচ্ছে ড্রাগ, একটি হচ্ছে এক্সিপিয়েন্ট। আমরা ড্রাগ ও এক্সিপিয়েন্ট বিস্তারিত জানবো, তার আগে বলে দিই, আমরা মার্কেটে যে ডলো, ক্যালপোল, এই যে জ্বরের ওষুধগুলো যে পাওয়া যায়, ঠিক আছে, এই ডলো, ক্যালপোল এগুলো মেডিসিন হিসেবে মার্কেটে পাই, কিন্তু আসলে প্যারাসিটামল আমরা নাম জানি, প্যারাসিটামলটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। অর্থাৎ ডলো, ক্যালপোলের মধ্যে মেন যেটি, ঠিক আছে, আমাদের রোগকে ঠিক করার জন্য রেসপন্সিবল সেটা হচ্ছে ড্রাগ। তোমাদের বোঝানোর জন্য যেটা নিলাম যে প্যারাসিটামল, প্যারাসিটামল হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, যেটা আমাদের মার্কেটে যে ডলো, ক্যালপোল নামে পাওয়া যায় সেখানে থাকে, ঠিক আছে। যেমন আমরা যদি ডলো খাই তো জ্বর আমাদের কমে যায়, তো সেটার জন্য মেন রেসপন্সিবল হচ্ছে ড্রাগ অর্থাৎ প্যারাসিটামল। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। চলো আমরা আরও বিস্তারিত জানব। চলো এবার আমরা জেনে নিই যে ড্রাগ কোনটাকে বলছে, ঠিক আছে। তো এখানে ড্রাগ মানে হচ্ছে যে এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ যেটা আমাদের রোগকে ঠিক করার জন্য মূল রেসপন্সিবল সেটা হচ্ছে ড্রাগ। তো ড্রাগটা হচ্ছে অ্যানি সাবস্টেন্স দ্যাট হোয়েন টেক ইনটু এ লিভিং অর্গ্যানিজম ক্যান মডিফাই ওয়ান অর মোর অফ ইটস ফিজিওলজিক্যাল ফাংশন। যদি আমরা আরও সহজ ভাষাতে বলি তো এ ড্রাগ ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স used for prevention, diagnosis, treatment or cure of disease or to change how the body works. এর মানেটা কি? চলো আমরা বাংলায় অনুবাদ দেখে নিই। ড্রাগ যেটাকে বলছি মেন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস,
সেটা হচ্ছে এমন একটি পদার্থ যা জীবন্ত দেহে প্রবেশ করলে দেহের এক বা একাধিক শারীরবৃত্তীয় কাজকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ আরেকভাবে বলতে পারি যে ড্রাগ হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যা রোগ প্রতিরোধ, নির্ণয়, চিকিৎসা ও নিরাময়ের ব্যবহার করা হয় অথবা দেহের স্বাভাবিক কার্যকারিতা পরিবর্তন করে, সেটাকে বলা হয় ড্রাগ। তো আশা করি বুঝতে পেরেছ ড্রাগ কী। ড্রাগ হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের রোগ প্রতিরোধকে কী করে দেয়, ঠিক করতে সাহায্য করে, অর্থাৎ চিকিৎসায় ব্যবহৃত হয়, ফলে আমাদের দেহকে সুস্থতা দান করে। তো চলো আমরা জেনে নিই এক্সিপিয়েন্টটা কী। আমরা যে জানলাম মেডিসিনের দুটি মূল অংশ অর্থাৎ দুটি জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটাকে বলা হয় ড্রাগ, আর আরেকটি হচ্ছে ইনঅ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটাকে বলা হয় এক্সিপিয়েন্ট। তো আমরা ড্রাগ সম্পর্কে জানলাম বা আলোচনা করলাম, এখন জানবো এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্টটা কী এবং মেডিসিনের কাজ কী। তো চলো জেনে নিই। এক্সিপিয়েন্ট an inactive substance that is used in the formulation of medicine to give its shape, volume, stability or aid in its delivery, but it has no therapeutic effect by itself. মনে রাখতে হবে এক্সিপিয়েন্ট হচ্ছে এমন একটি নিষ্ক্রিয় পদার্থ যা মেডিসিন প্রস্তুতিতে ব্যবহার করা হয় যাতে ওষুধকে আকার, আয়তন ও স্থায়িত্ব দেওয়া যায়, যা শরীরে সহজে প্রবেশ করতে সাহায্য করে। এবং মনে রাখতে হবে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে এর নিজস্ব কোনো চিকিৎসাগত প্রভাব নেই। ঠিক আছে, এক্সিপিয়েন্ট মেডিসিনে দেওয়া হয় শুধুমাত্র তার আকার, আয়তন এবং স্থায়িত্ব টিকিয়ে থাকার জন্য। ঠিক আছে, কিন্তু এর কোনো ধরে নাও কোনো মেডিসিন আমরা নিচ্ছি, ঠিক আছে, ব্যথার জন্য নিচ্ছি, তো ব্যথাটাকে ঠিক করবে এরকম কোনো তার কোনো কী নেই, তার কোনো প্রভাব নেই। আশা করি যারা বুঝতে পেরেছ যে এক্সিপিয়েন্ট কোন জিনিসটাকে বলা হচ্ছে। ঠিক আছে, মেডিসিনের মধ্যে দুটি জিনিস, একটা হচ্ছে ড্রাগ আর একটা থাকে এক্সিপিয়েন্ট। তো এই ড্রাগ হচ্ছে রেসপন্সিবল কোনো রোগকে ঠিক করার জন্য, কিন্তু এক্সিপিয়েন্টের রেসপন্সিবল কিসের জন্য, যে তোমরা যে মেডিসিনটি যে মার্কেটে পাচ্ছ, কোনোটা গোল আকারে, কোনোটা লম্বা আকারে, এটাকে যে শেপ দেওয়ার জন্য, এবং এটি যে 2 বছর 1 বছর একটা মেডিসিন আকারে থাকবে। ঠিক আছে, এই যে টিকিয়ে থাকার জন্য এটা কাজ হচ্ছে কার, এক্সিপিয়েন্ট। তো চলো এবার জেনে নিই যে কোন জিনিসটাকে এক্সিপিয়েন্ট বলছি বা সেগুলো কি। তো আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি যে এক্সিপিয়েন্ট কোনগুলো, তো দেখে নাও যে ল্যাকটোজ ফিলারের কাজ করে ট্যাবলেটে। স্টার্চের কি বাইন্ডার হিসাবে কাজ করে, অর্থাৎ তোমরা যে বললাম যে ড্রাগ থাকে, এক্সিপিয়েন্ট থাকে, তো এই এক্সিপিয়েন্ট স্টার্চ এর কাজ কি, এই যে আমাদের ড্রাগ মূল যেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, ঠিক আছে, সেটাকে কি করতে, বাইন্ড করতে। অর্থাৎ একটা মেডিসিন তৈরি করতে অনেক কিছু লাগে, পাউডার থাকে, সেখানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে, ঠিক আছে, সেগুলোকে বাইন্ড করতে, ঠিক আছে, বাঁধতে সাহায্য করে স্টার্চ। তারপর জিলেটিন ইউজ ইন ক্যাপসুল, এই যে ক্যাপসুলের যে শেপ তোমরা দেখতে পাচ্ছ, এই শেপটাকে তৈরি করতে কি তৈরি হয়, শেপটা তৈরি করতে হয়, এবং ওই শেপের ভিতরে, ক্যাপসুলের ভিতরে দেখবে পাউডার ভরা আছে। ঠিক আছে, তো ওই ক্যাপসুলটাকে তৈরি করতে জিলেটিন লাগে। তো এই যে জিলেটিন, এটা হচ্ছে এক্সিপিয়েন্ট, অর্থাৎ ক্যাপসুলটাকে, অর্থাৎ মেডিসিনটাকে তৈরি করতে সাহায্য করছে। এছাড়াও ফ্লেভার, ঠিক আছে, ফ্লেভারিং এজেন্টটা কি, টু ইমপ্রুভ টেস্ট ইন সিরাপ। তোমরা ধরে নাও একটা A to Z সিরাপ খাচ্ছ, ঠিক আছে, তো সেটা হয়তো মিষ্টি লাগছে, কাউকে তেতো লাগছে। এই যে ফ্লেভার, ঠিক আছে, টেস্ট, এই টেস্টটা কে দিয়ে থাকে, ফ্লেভারিং এজেন্ট। তো এই ফ্লেভারিং এজেন্টটা হচ্ছে এক্সিপিয়েন্ট। ঠিক আছে, আমরা কোনো মেডিসিন খাচ্ছি, কোনোটা তেতো লাগছে, কোনোটা মিষ্টি লাগছে। যেমন আমরা যদি খাই লিমসি, অর্থাৎ ভিটামিন সি ট্যাবলেট, চুষে খাই তো মিষ্টি লাগে। তো এই যে প্রোভাইড করে টেস্টটা, এটা এই যে প্রোভাইড করছে এটাকে বলা হয় এক্সিপিয়েন্ট। ঠিক আছে, তো এখানে ভিটামিন সিটাকে একটা শেপ আকারে, ট্যাবলেট আকারে তৈরি করতে এবং সেটাকে টেস্ট দিতে যেগুলো ব্যবহৃত হয় তাদের কি বলা হয়, এক্সিপিয়েন্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তো চলো নেক্সট দেখে নিই কী রয়েছে।
এবার আমরা জানব মেডিসিনের সাইড ইফেক্ট। আমরা জানি যে কোনো মেডিসিন খেলে, কোনো মেডিসিন খাওয়ার পর কাউকে চুলকাতে শুরু করে, অথবা কারো বমি হয়ে যায়, অথবা কারো গ্যাস হয়ে যায়। এই যে সাইড ইফেক্ট, কোনো মেডিসিন কোনো কারণে নিচ্ছি, ঠিক আছে, এক কারণে নিচ্ছে, আর এক কারণটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্ষতিকর দিক দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সে সম্পর্কে জানবো যে সাইড ইফেক্ট কোনটাকে বলা হচ্ছে। তো সাইড ইফেক্ট, অ্যানি আনওয়ান্টেড সেকেন্ডারি ইফেক্ট অফ ড্রাগ অর মেডিসিন ট্রিটমেন্ট দ্যাট ওয়াকার ইন অ্যাডিশন টু দ্য ডিজায়ার থেরাপিউটিক ইফেক্ট। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে, যখন আমরা কোনো মেডিসিনকে খাচ্ছি বা নিচ্ছি, ঠিক আছে, হয়তো ব্যথার জন্য নিচ্ছি, ঠিক আছে, ব্যথার জন্য নিচ্ছি, ব্যথা ঠিক হচ্ছে, কিন্তু তার সাথে অন্য একটা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে, হয়তো গ্যাস হয়ে যাচ্ছে, পেট ব্যথা করতে লাগছে, অথবা চুলকানি বেরিয়ে যাচ্ছে কারো, ঠিক আছে, শরীরে লাল লাল দেখতে পাচ্ছে। এই যে আনওয়ান্টেড বা সেকেন্ডারি ইফেক্ট, একটা দ্বিতীয় একটা যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হয় সাইড ইফেক্ট। সহজ ভাষায় যদি বলি, এ সাইড ইফেক্ট ইজ অ্যান আনওয়ান্টেড অর আনএক্সপেক্টেড রিয়াকশন দ্যাট হ্যাপেন হোয়েন ইউ টেক এ মেডিসিন অর গেট এ ট্রিটমেন্ট বিসাইড দ্য ইফেক্ট অফ ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট। তার মানেটা হচ্ছে, তুমি যে, ঠিক আছে, যে জিনিসের জন্য খাচ্ছ, যে অসুবিধাটার জন্য খাচ্ছ, সেটা যাতে ঠিক হয় সে আশাতে খাচ্ছ, কিন্তু তার সাথে সাথে একটি অপ্রত্যাশিত, ঠিক আছে, অনিচ্ছাকৃত আরেকটি যে প্রভাব পাওয়া যাচ্ছে, যেটা বললাম যে কোনো ওষুধ নিলে, পেট ব্যথার জন্য নিলে সে বমি হয়ে যাচ্ছে, পেট ব্যথার জন্য নিলে চুলকানি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, শরীর চুলকাতে শুরু করছে, লাল লাল কোনো রাশ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে একটা অপ্রত্যাশিত যে প্রভাব, সেটাকে বলা হচ্ছে সাইড ইফেক্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তোমরা স্ক্রিনশট নিতে পারো এখানে বোঝার জন্য। তো চলো এবার পরবর্তী পয়েন্ট। এবার আমরা জানবো হোয়াট ইজ পটেন্সি অফ ড্রাগ। আমরা যে জানি মেডিসিনে তৈরি হয় ড্রাগ নিয়ে, ঠিক আছে, একটা মেডিসিন তৈরি হয় ড্রাগ নিয়ে ও এক্সিপিয়েন্ট নিয়ে মূলত, ঠিক আছে। তো এই যে ড্রাগের পটেন্সি, এটা প্রত্যেকটা মানুষকে, যারা মেডিকেল ফিল্ডে রয়েছে, তাদেরকে বোঝা অবশ্যই দরকার বা বুঝে থাকা দরকার। হয়তো আমরা অনেকে জানি এবং অনেকে জানি না, ঠিক আছে। পটেন্সি কী জিনিসটা? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ। এটা কি? এটা হচ্ছে ড্রাগের পরিমাণ রিকোয়ার্ড টু প্রডিউস এ স্পেসিফিক অর ডিজায়ার ইফেক্ট। অর্থাৎ পটেন্সিটা হচ্ছে একটা ড্রাগের পরিমাণ, যে ড্রাগটি নিলে একটা নির্দিষ্ট ডিজায়ার ইফেক্ট পাওয়া যায়। তোমাদের বোঝাবার জন্য আমি এখানে বলে দিচ্ছি দুটি ড্রাগ নিয়ে। একটি ড্রাগ হচ্ছে মরফিন, আর একটি হচ্ছে কোডিন। এই দুটি ড্রাগ হচ্ছে ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। মরফিনও ব্যথাকে ঠিক করে, কোডিনও ব্যথাকে ঠিক করে, কিন্তু এখানে মরফিনের পটেন্সি বেশি বলা হচ্ছে কোডিনের থেকে, ঠিক আছে। কেন বলা হচ্ছে, কি করে মরফিনের পটেন্সি বেশি? মরফিন যদি 5 mg নেওয়া হয়, তবে একটা পার্টিকুলার ব্যথাকে ঠিক করছে বা ঠিক করে দেয়, আর সেই পরিমাণ ব্যথাটা ঠিক করতে কোডিন যদি নেওয়া হচ্ছে, তবে 50 mg নিতে হচ্ছে, তাহলে সেই পরিমাণ ব্যথাটাকে ঠিক করছে। তো এখানে সবথেকে কম পরিমাণেই মরফিন সে ব্যথাটাকে ঠিক করে দিচ্ছে, যার কারণে এর পটেন্সিটা বেশি, ঠিক আছে। কোডিন 50 mg আর মরফিন হচ্ছে 5 mg, অল্প পরিমাণেই সে ব্যথাটা ঠিক করে দিচ্ছে। তো অল্প পরিমাণ নিয়েও যে একটা ডিজায়ার ইফেক্ট দিয়ে থাকছে, সেটাকে বলা হচ্ছে পটেন্সি। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব এফিকেসি। হোয়াট ইজ দ্য এফিকেসি অফ দ্য ড্রাগ? এফিকেসিটা কি? ইট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাবিলিটি অফ দ্য ড্রাগ টু প্রডিউস অর ডিজায়ার থেরাপিউটিক ইফেক্ট রিগার্ডলেস অফ দ্য ডোজ। এফিকেসিটা কি? এফিকেসিটা হচ্ছে একটা ম্যাক্সিমাম অ্যাবিলিটি, ক্ষমতা, কোনো একটা ড্রাগের ম্যাক্সিমাম ক্ষমতা একটা ডিজায়ার বা থেরাপিউটিক ইফেক্ট দেওয়ার, ঠিক আছে। তোমাদের বোঝাবার জন্য এখানে এক্সাম্পল হিসাবে যদি বলি যে মরফিন এবং অ্যাসপিরিন দুটোই কিন্তু ব্যথার, ঠিক আছে, দুটোই কিন্তু ব্যথার ওষুধ বা ব্যথার ড্রাগ হিসাবে ব্যবহৃত হয়। এখানে মরফিনের এফিকেসিটা সবথেকে বেশি হাই, কারণ মরফিন, ঠিক আছে, সেভার পেন অর্থাৎ সিভিয়ার কোনো পেনকে তুরন্ত ঠিক করতে সাহায্য করে,
কিন্তু অ্যাসপিরিন মাইল্ড এবং মডারেট ব্যথাকে ঠিক করে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।